অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী এবং অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মহাশয় সবাইকেই পুষ্পস্তবক দিয়ে একটু বরণ করে নেওয়া হবে। তিনি বললেন আমি নেব না। তখন একজন জিজ্ঞাসা করলেন কি হলে নেবেন? বলছে পঞ্চানন তর্কতীর্থ মশাই যদি দেন তাহলে আমি নিতে পারি। পাটপাড়ার তা পঞ্চানবাবু সেটা বলা হয়েছিল। তিনি বললেন যে ব্রাহ্মণরা যেভাবে আমাদের হিন্দু সমাজের উপর আঘাত এনেছেন, আমার পক্ষে সেখানে যাওয়া উচিত। আমি পারি না, আমি দেশে এইসব নিতে পারি না, এটা আমার বড়াই হতে পারে। তিনি যদি আসেন আমি কথা বলতে পারি, আমার যাবার তো ক্ষমতা নেই। রবীন্দ্রনাথ গেছিলেন, সে বর্ণনাও আছে, সুন্দর বর্ণনা। তখন বাংলা সাহিত্য জগতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি স্মরণীয় নাম। সাধারণ জীবনের স্তর থেকে উঠে এসেছিলেন বলেই সরস সাহিত্য হয়েছে মানবতাবাদের সাহিত্য। সরস সাহিত্যে সাধারণ মানুষের সুখ দুঃখ হাসি কান্না যেভাবে ফুটে উঠেছে, বাংলা সাহিত্যে তার চিরদিন সোনার অক্ষরে লেখা থাকবে। সরস সাহিত্যের মূল বাণী হল মানবতা। আজকে সারা পৃথিবী জুড়ে যেভাবে মানবতার স্খলন আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয়েছে সরস সাহিত্য আমাদের কাছে আজ বেশি প্রাসঙ্গিক। সরস সাহিত্যের মধ্যেই মানবতাবাদের প্রতিফলন আমরা লক্ষ্য করি। সরস সাহিত্য যুব সমাজ যদি পাঠ করে তাহলে মানবতা বিশ্বের আকাশ থেকে হিংসা বৈষম্য হানাহানির কালো মেঘ দূরীভূত হবে। সারা বিশ্বে আবার মানবতাবাদের জয়গান জয়ধ্বনি সূচিত হবে।